মাছ আঙুল নামটা শুনেই সোনা বলল, আমি কিন্তু একদমই খাবো না। আমি হেসে বললাম, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব ফিশ ফিঙ্গার, যেটা খেতে অত্যন্ত সুস্বাদুও হয় আর বানানো খুবই সহজ। ফিশ ফিঙ্গার বানানোর জন্য ভেটকি মাছের ফিলে নিয়েছি 10 পিস। মাছগুলো যেহেতু চওড়া করে কাটা আছে, তাই আমি একটা ছুরি দিয়ে ফিঙ্গারের শেপে সরু সরু লম্বা করে কেটে নেব। সবগুলো মাছ কাটা হয়ে গেলে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। এবার এই মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর অনেকটাই মাছ আছে সেই জন্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। একটা পাতিলেবুর গোটাটাই রস করে রেখেছিলাম, পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এই সবগুলো উপকরণ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপরে 15 মিনিট রেখে দেব। একটা পেস্ট বানাবো। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, 2 ইঞ্চির মতন আদা, 8টা কাঁচা লঙ্কা, 1 আঁটি ধনেপাতা। এগুলোর আগে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে ওর মধ্যে পুদিনা পাতাও দিয়ে দেব। আমি সমপরিমাণ ধনেপাতা আর পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতাটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর এই পেস্টে কিন্তু একটুও জল দিতে হবে না। তোমরা ভাবছো রসুন দিলাম না কেন? রসুনটা আমি আলাদা পেস্ট করে রেখেছি। এই মিশ্রণটা পুরোটা দিয়ে দিলাম, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। বাইন্ডিংয়ের জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার দেব, তাহলে মাছের গায়ে কোটিংটা ভালোভাবে লেগে থাকবে। খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। এতে তো ঝাল হবে না, রঙটা হবে। আর দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা। রসুনটা আলাদা পেস্ট করেছিলাম, সেই জন্যে এখন দিলাম। তোমরা একসঙ্গে মশলার সাথেও পেস্ট করে দিয়ে দিতে পারো। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে মাখানো হয়ে গেলে মাছগুলোকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তোমরা চাইলে বেশিও রাখতে পারো। এবার একটা বোলের মধ্যে 4টে ডিম ফাটিয়ে দিলাম। 1/2 চামচ নুন, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমের মিশ্রণটাকে ফেটিয়ে নিলাম। একটা প্লেটের মধ্যে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু বিস্কুটের গুঁড়ো দিয়েও বানাতে পারো। আমার কাছে যেহেতু ব্রেড ক্রাম্ব আছে, তাই আমি এটা দিয়েই বানাবো। এতক্ষণে মাছগুলোও ভালো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা করে ভেটকি মাছের ফিলে নিয়ে প্রথমে ব্রেড ক্রাম্বে কোটিং করে নিলাম। তারপরে ডিমের গোলায় ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বে কোটিং করে নেব। ভালো করে একটু চেপে চেপে দেব। তারপরে আবারও ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করব। এইভাবে আমি সব কটা ফিঙ্গারই ডবল কোটিং করে নেব। আর ডবল কোটিং করলে কিন্তু ভীষণ ক্রিস্পি হয়, খেতে বেশি ভালো লাগে। তোমাদের যদি মনে হয় সিঙ্গেল কোটিং করবে, তাতেও হবে। তারপরে খুব ভালো করে দেখো রোল করে ফিঙ্গারের মতন শেপ দিয়ে নিলাম। এইভাবে আমি সব কটা ফিলেই প্রথমে একটু ব্রেড ক্রাম্ব কোটিং করে তারপরে 2বার ডিমের গোলায় ডুবিয়ে কোটিং করে নেব। সব কটা ফিশ ফিঙ্গারই ডবল কোটিং করে আমি বানিয়ে নেব। আর সব কটা ফিঙ্গার বানানো হয়ে গেলে একটা প্লেটে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে আমার ফিঙ্গারগুলো বানানো হয়ে গেছে। আরও 1 প্লেট আমি বানিয়েছি। এই ফিঙ্গারগুলো আমি আজকে আর ভাজবো না, এগুলোকে আমি রেখে দেবো একটা কন্টেনারের মধ্যে। ভালো করে এইভাবে সাজিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। কয়েকটা ফিশ ফিঙ্গার আমি ভাজবো। তার জন্য গ্যাস অন করে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিলাম। যেহেতু ডিপ ফ্রাই করব, তাই তেলটা ভালো মতন গরম করে নিলাম। আর একটা একটা করে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এই ফিঙ্গারগুলোকে সবগুলো পিঠ লাল লাল করে ভেজে নেব। আমার ফ্রাইং প্যানে যে কটা ধরবে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতর থেকে ভাজাটা ভালো হবে না।
দেখো খুব সুন্দর করে আমার সবগুলো পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই ফিঙ্গারগুলোকে তুলে রাখবো। ফিশ ফিঙ্গারগুলো আমার সব ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে এই ফিশ ফিঙ্গারগুলো দিয়ে সঙ্গে দিয়ে দিলাম টমেটো কেচাপ আর কাসুন্দি পেঁয়াজের রিং। এই প্লেটটা দেখেই সোনামণি তো ভীষণ খুশি হয়ে বলল, ও এটাই বুঝি তোমার মাছ আঙুল। তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।